আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন দাঁড়িয়ে আছি, এই চত্বরটাকে বলা হয় গাজা। এই সামনে মসজিদুল হারামের এই পূর্ব পাশ দিয়ে একটা রোড আসছে, এটাকে বলা হয় গাজা রোড। আর এখন এই চত্বরে দাঁড়ায় আছি। এই চত্বরের এই যে সামনে যে রোডটা গেছে এটাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব রোড, ওমর ইবনুল খাত্তাব টানেল, ওই যে উপরে লেখা আছে। এই চত্বরেই এখানে 3টা মসজিদ পরপর আছে। তো এখন যেই মসজিদে দাঁড়ায় আছি, এই যে একটা মসজিদ, মিনারওয়ালা মসজিদ, এই যে একটা মসজিদ, এই মসজিদটাকে বলা হয় মসজিদুল সাজারা। এই হচ্ছে সেই মসজিদুল সাজারা। এই যে এইখানে একটা গাছ ছিল, তো মক্কার কাফের মুশরিকরা যখন, এই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে লেখা আছে মসজিদুল বারাকা। তো এটার নাম এরকমভাবে মসজিদের সাজারা বলা হয় এই জন্য যে এখানে একটা গাছ ছিল। তো ওই গাছটা যখন কাফের মুশরিকরা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছিল, ওনার নবুয়তের প্রমাণ চাইতেছিল, তখন এইখানে যে গাছটা ছিল, ওই গাছটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন, তো এই গাছ জায়গা থেকে সরে এসে এরকম সাক্ষ্য দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে কাফের মুশরিকদের এরকমভাবে অকথ্য ভাষায় ওরা এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন জর্জরিত করতো। তো ওই সময় এরকম এক গাছ সাক্ষী দিচ্ছে। তো ওই গাছকে স্মৃতি করে রাখার জন্য এই মসজিদ, এটাকে বলা হয় মসজিদুল সাজারা। আর এই যে উল্টা দিকে হচ্ছে মসজিদুল ফাতাহ। তো এই মসজিদুল ফাতাহ এইখানেও এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে দোয়া করছেন এখানে। আর এই মসজিদুল ফাতাহ এই সামনে যেই এই রাস্তা দিয়েই একটু সামনে গেলে জান্নাতুল মুআল্লা, যেখানে আমাদের উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবর এখানে। আর এই যে সামনে আরেকটা মিনার দেখা যাচ্ছে, এই যে মিনার সামনে ওই যে একটা মিনার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মসজিদে জিন। মসজিদে জিন, এই মসজিদে জিন একটা ঐতিহাসিক মসজিদ। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে জিনদেরকে বিভিন্ন নসিহত করছেন। ওইখানে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী ছিলেন। ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোল দাগের মধ্যে বসতে বলছেন এবং বলছেন যে তুমি এইখানে বসে থাকবা, তোমার কাছে অপরিচিত কিছু লোক আসবে, তুমি তাদের সাথে কথা বলবে না, তারাও তোমার সাথে কথা বলবে না। এরকমভাবে ইবনে মাসউদ মনে আসতেছে না নামটা, এরকম এক সাহাবী। তো এই সাহাবী এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন সারা রাত। তো সারা রাত এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জিনেরা এরকমভাবে এক প্রকার করে রাখছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা এরকমভাবে নসিহত গ্রহণ করছেন। এই জন্য এই স্মরণে এই মসজিদটা বানানো হয়েছে, এর নাম হচ্ছে মসজিদুল জিন। তাহলে একই জায়গার মধ্যে 3টা মসজিদ আমরা দেখলাম। ওই যে সামনে মসজিদুল জিন, ওই যে মিনারটা দেখা যাচ্ছে, এর পাশে হচ্ছে মসজিদুল ফাতাহ। আর এ হচ্ছে এটা একটা চত্বর, এটাকে বলা হয় গাজা চত্বর। সামনে ওমর ইবনুল খাত্তাব রোড। আর এ হচ্ছে মসজিদুল সাজারা, এ হচ্ছে মসজিদুল সাজারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।